আজকে আমরা বানাবো বিরিয়ানি। সর্বপ্রথম কাজ আপনার থাকবে সুন্দর করে মাংসটাকে কেটে ধুয়ে নেবেন। আর যদি আমাদের মতন পাশের বাড়ি ঝগড়া বাঁধে তাহলে যাবেন ঝগড়া বাঁধাইতে, দেখতে যাবেন, বাঁধাইতে যাবেন না। তারপরে আম্মু সুন্দর করে মাংসটাকে কেটে ধুয়ে এরপরে একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, 1 কেজি হলুদের গুঁড়া, আমি হলুদ দেয় নাই, মানে মরিচের গুঁড়া, ও নাটক করতেছি। এরপরে হচ্ছে টক দই সুন্দর করে দিয়ে মাখাবেন। এই পর্যায়ে খেয়ে ফেলবেন না, এখনো কাজ বাকি আছে। এরপর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিল সুন্দর করে। এবার সুন্দর করে আবার একটু ঘুটানাটা করে দিল। তারপরে আমার আম্মু 2 বালতি তেল দিয়ে দিল, একটু তেল দিয়ে দিছে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, আমার কাছে বেশি মনে হয়েছে। তারপর সুন্দর করে একটু রেস্টে রেখে দিল। তারপরে আম্মু কিছু চাল নিল, 3 পট চাল সুন্দর করে ধুয়ে রেখে দিছিল। এরপরে আরেকটু রাইস কুকারে হচ্ছে গরম মশলা দিয়ে দিল। আসলে আমি সবগুলোর নাম বলতে পারি কিন্তু মনে আসতেছে না এখন। তারপর এটাকেও ঢেকে দিল। তারপরে গোশটাকে কষানোর জন্য চুলা জ্বালাই দিছিল। এরপরে আপনার পছন্দ মতন আলু কেটে নিতে পারেন, একটু বড় ছোট করে। আমার পছন্দের কোনো ভ্যালু নেই বলে আম্মু নিজের পছন্দ মতন করে আলু কাটছিল। এরপরে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজও কেটে নিছিল, মানে পেঁয়াজও না, পেঁয়াজ। পানিটা সুন্দর গরম হয়ে আসলে ভিতরে একটা বাটারের টুকরো ছেড়ে দিবেন, তার মধ্যে 1 কেজি লবণ আর 1 কেজি চিনি দিয়ে দিবেন। তারপর অল্প একটু চাল দিয়ে দিবেন। একটু পানি দেবেন, গোশটাকে পানিটা দিয়ে আর একটু কষাবেন, মানে একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে দেখবেন ম্যাজিক করে গোশের ভিতরে আলু চলে গেছে লুকায় লুকায়। তারপরে আলুগুলো আবার ভ্যানিশ হয়ে গেছে। সবগুলো যাইতে পারি না, একটা হঠাৎ করে উকি মারছে। আম্মু কাজের জন্য আর কি ভাত 80% সিদ্ধ করতে পারে নাই, মানে সে পুরো 100%ই করে দিছিল। আম্মু একটা রাইস কুকারের পাত্রে বাকি গোশটা দিয়ে দিছিল। গোশটা তখন তো অলরেডি সেদ্ধ হয়ে গেছিল। তারপরে সুন্দর করে আলুটাকে সাজায় দিল, তার উপরে ভাতগুলো দিয়ে দিছিল। এটা হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। অনেক টেস্টি হয়েছিল।